সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব টানা 5 দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। টানা 5 দিনের ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এবার ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা টানা 5 দিনের ছুটি পাচ্ছেন। আগামী 14 থেকে 18 জুন পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এদিকে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শনিবার 8 জুন থেকে শুরু হয়েছে জিলহজ মাস। আরবি এ মাসের 10 তারিখে ঈদুল আজহা, সেই হিসেবে 17 জুন সোমবার দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এ উপলক্ষে 16, 17 ও 18 জুন রোব, সোম ও মঙ্গলবার সরকারি ছুটি থাকবে। তবে ঈদের ছুটির আগে 14 ও 15 জুন শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি শুরু হবে 14 জুন থেকে। তারা ছুটি কাটাবেন 18 জুন পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে, আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে সাধারণত ঈদের ছুটিতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষ রাজধানী ছাড়েন। লাখ লাখ মানুষ গ্রামে ফেরায় ঢাকা ফাঁকা হয়ে যায়। যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দূর দূরান্তে ঈদ উদযাপন করবেন, তাদের কেউ কেউ আগামী বৃহস্পতিবার অফিস করেই কর্মস্থল ত্যাগ করবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে ঈদুল আজহা ছুটির পর 19 জুন থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি অফিস। ওই দিন থেকে আগের মতো সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।